তখন ছিল ঠান্ডাকাল, তাই হিমালয় পাহাড়ে পাহাড়ি অঞ্চলগুলোতে প্রায় বরফ পড়ছিল। হিমালয় পাহাড়টির নিচে একটা খুব বড় বন ছিল। সেই বনের ভেতর কতগুলো পাখি বরফের উপরে তাদের নিজেদের ঘর বানিয়ে সেখানে বসবাস করছিল। উহু হু হু হু, হাতগুলো আমার বরফ হয়ে গেছে। মনে হচ্ছে আমার হাতগুলো নেই। এই যা ঠান্ডা পড়েছে, এখন আবার একটু একটু বরফও পড়তে শুরু হয়েছে। কাকটি বলে, এতই যখন ঠান্ডা লাগছে তখন ঘর থেকে তুমি টুপি সোয়েটার কিছুই পরে বার হওনি কেন? আমার সোয়েটার মোয়েটার সব ভিজে অবস্থায় ঘরের মধ্যে রাখা আছে। দুদিন ধরে ভালো করে রোদ দেয়নি, খালি বরফেই পড়ছে। সেই বনের মধ্যে একটা ছোট্ট মতন দোকান ছিল। দোকানটি ছিল আপেলের। টুনি আর তার ছেলে পিন্টু সেই দোকানের মধ্যেই থাকতো। টুনি আর পিন্টু সারাদিন দোকানের মধ্যেই থাকতো। তাদের নিজস্ব কোনো ঘর ছিল না, কারণ তারা ছিল খুবই দরিদ্র। টুনি পাখি প্রতিদিন ভোর সময় এই হালকাপনি ঠান্ডাতে গভীর বনের দিকে যেত। গভীর বনের ভেতরে একটা ফলের বাগান ছিল। সেই ফলের বাগান থেকে সে ফল পেড়ে সেগুলো একটা ঝাঁপিতে ভরে মাথায় করে ঠান্ডাতে সে হেঁটে হেঁটে তার দোকানে নিয়ে আসতো। সেই আপেল বিক্রি করে টুনি আর তার ছেলে পিন্টু নিজের পেট চালাতো। আর আপেল যেদিন বিক্রি হতো না সেদিন টুনি আর পিন্টু সেই আপেল খেয়ে নিজের খিদে মেটাতো। রাতের সময় টুনি আর পিন্টু তার দোকানটির সামনে একটা চাদর পেড়ে আর একটা চাদর উড়ে দোকানটির সামনে ঘুমিয়ে পড়তো এত ঠান্ডাতে। এইভাবেই টুনি পাখি আর তার ছেলে পিন্টু জীবন কাটাতো। একদিন রাতের সময় টুনি আর পিন্টু রোজকার মতন সেই দোকানটির সামনে চাদর পেড়ে ঘুমাচ্ছিল। হঠাৎ খুব বরফ পড়তে শুরু হয়। টুনি আর পিন্টু খুব ঠান্ডা লাগে, পিন্টুর খুব ঠান্ডা লাগে, তাই সে ঠান্ডা সহ্য না করতে পেরে কান্নাকাটি শুরু করে। টুনি বলে, চুপ করো সোনা, চুপ করো, আমি আর তুমি সামনের ঘরগুলোনে যাবো, কেউ না কেউ আমাদের সাহায্য করবে, কাঁদো না, চুপ করো। এরপর টুনি আর তার ছেলে পিন্টু সেই ঘরগুলোর দিকে এগোতে থাকে। তাদের গায়ে কোনো রকম সোয়েটার আর মাথায় টুপি ছিল না। টুনি সামনের ঘরগুলোর কাছে গিয়ে কোনো সাহায্য পায় না। সেখানের পাখিরা তাকে নানানভাবে অপমানিত করে, বলে, তোমার ফল বিকার টাকা তুমি কোথায় রেখেছো? তুমি তোমার ছেলের জন্য একটা সোয়েটার টুপিও তুমি কিনতে পারোনি, তাহলে কেমন মা তুমি? আমরা পথের ভিখারিকে আমাদের ঘরে রাখবো না, তুমি এখান থেকে চলে যাও। এরপর টুনি একটুকু বরফ হাতে নিয়ে বলে, এই বরফে হচ্ছে আমাদের দুঃখের কারণ না, এই বরফ দিয়ে আমি আমার নিজের বাড়ি তৈরি করব। কিছুক্ষণ পরে টুনি আর পিন্টু মিলে একটা খুব সুন্দর বরফ দিয়ে বাড়ি গড়ে তুললো। সেই বাড়িটার মধ্যে তারা দুজনে থাকতে লাগলো।